নমস্কার, শুরু করছি ঘোষালনামা। আপনাদের সঙ্গে রয়েছি আমি ইন্দ্রাণী। আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, স্বাগত জানাবো। এবার যে খবরের দিকে নজর রাখবো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি চীনের ছাত্রছাত্রীদের জন্য আমেরিকার বিশ্ববিদ্যালয়ের দরজা খুললেন। এর আগে চীনের ছাত্রছাত্রীদের জন্য সেই দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। কমিউনিস্টদের যোগাযোগ রয়েছে তাদের সাথে, এই অভিযোগ তুলে কিন্তু ট্রাম্প তাদের ভিসাও বাতিল করেছিলেন। তবে এবার কোথাও একটা পরিবর্তন হয়েছে ট্রাম্পের এই মাইন্ডসেটে। আমি এই বিষয়টা নিয়ে জয়ন্তদার কাছে আসবো। জয়ন্তদা, কোথাও কি এই যে পরিবর্তন, সেটা কারণটা তো অবশ্যই জানতে চাইবো, কিন্তু এখন কেন এই মুহূর্তে এই যে পরিস্থিতিটাকেই বা কেন চীনের তরফ থেকে বেছে নেওয়া হচ্ছে, আমেরিকার তরফ থেকে বেছে নেওয়া হচ্ছে? একদম ইন্দ্রাণী, আমার যেটা মনে হচ্ছে যে ট্রাম্প নিজেও কিন্তু এই যে শুল্ক যুদ্ধ সেটা করতে গিয়ে মানে ট্রাম্পও একটু বিপদে পড়েছে। তার কারণ ট্রাম্প যেটা করছে, যে প্রথমে তো ভেবেছিল যে আমেরিকা শুধুমাত্র আমেরিকার জন্য, সেইটা করতে গিয়ে যেটাকে মানে বলা হয় ডিপ্লোম্যাটিক আইসোলেশন, মানে আমি শুধু আমেরিকার কথা ভাববো, গোটা পৃথিবীতে কে কি করছে না করছে আমার দরকার নেই, তুমি আমার আমেরিকায় পণ্য ঢোকালে তোমাকে এটা দিতে হবে। চীনকেও সেই রকমই হুমকি টুমকি দিয়েছিল, কিন্তু চীন তো চীন তার নিজের মতো করে, কেননা আমেরিকার মানে মধ্যেও চীনের ভূমিকা মানে আমেরিকার বাজারে যথেষ্ট গুরুত্বপূর্ণ। চীন সস্তা পণ্য দেয়, সস্তা শ্রমিক দেয়, এবং সেখানে আমেরিকা চীন যদি বলে আমি কাল থেকে তুমি শুল্ক বাড়িয়েছো, চলো আমি সব এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দিলাম, তাতেও কিন্তু আমেরিকা বিপদে পড়ে যাবে। আমাকে একজন কূটনীতিক বলেছিল যে একটা সাপ আর একটা সাপকে খাচ্ছে, মানে একটা সাপের ল্যাজ সাপটা খাচ্ছে, তার আর একটা সাপ, এটা আমেরিকার চীনের সম্পর্ক বলতে গিয়ে যে দুটো সাপ দুজনকে খাচ্ছে। মানে এই যে পারস্পরিক বাণিজ্যিক নির্ভরশীলতা, সেটাও কিন্তু ট্রাম্প বুঝতে পারছে যে আমি হুঙ্কার দিয়ে অনেকটা ওই শোলের আশ্রানির মতো অবস্থা, আধা বাঁয়ে যাও আধে পিছে ডায়ে যাও, বাকি সব পিছিয়ে পেছনে কেউ নেই। এখন চীনকে সেই কারণে একটু তোয়াজো করতে হচ্ছে আমেরিকাকে, এটা কিন্তু এটা সেকেন্ড থট। এবং চীনের সাথে যদি ভারত আবার বন্ধুত্ব করে ফেলে, এবং চীন আর রাশিয়া অক্ষ আছে, সেখানে যদি চীন রাশিয়া অক্ষর মধ্যে ভারত সে অক্ষে ঢুকে যায়, এবং চীন রাশিয়া আর ভারত তাদের বিদেশ মন্ত্রীদেরও কিন্তু একটা গ্রুপ আছে, তারা বৈঠক করে। সুতরাং এখানে ট্রাম্প যদি এখন চীনের সাথে বন্ধুত্ব করে ফেলে, করে ভারত আবার বিপদে পড়তে পারে। এটা একটা অদ্ভুত শেয়ানে কোলাকুলি, মানে আমি চীনের সাথে ডিল করে নিলাম, যাও এবারে তোমার সাথে আমি শুল্ক কমিয়ে দিলাম, তাহলে ভারত তো আরও বিপদে পড়তে পারে। সুতরাং এটা একটা অদ্ভুত পরিস্থিতি। এবং এই যে চীন আর আমেরিকা, এই যে তুমি যে প্রশ্নটা তুললে যে ছাত্রদের ক্ষেত্রে এত উদার, যে ট্রাম্প মানে ইমিগ্রেশনের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আসা প্রায় বন্ধ করে দিচ্ছে, এবং সেখানে মানে নিজের লোকদেরও ট্রাম্প কাঁদিয়ে ছাড়ছে, সেখানে হঠাৎ চীনে ছাত্রদের জন্য এত উদারতা, এটা উনি যে একটা বিরাট শিক্ষার প্রসারের জন্য চীনের জন্য ভাবছেন তা তো নয়। এটা আসলে চীনকে সফট প্যাডলিং করে, নরম বার্তা দিয়ে চীনের সাথে একটু মানে বিপ্লব করে এক কদম এগিয়ে দু কদম পিছিয়ে আসা, এটা ট্রাম্প শুধু কৌশল নয়, ট্রাম্প কিছুটা বাধ্যও হচ্ছে। শুধু একটা কথা বললে জিনিসটা বুঝতে সুবিধা হবে, অনেক মানে বিশেষজ্ঞরা বলছে যে চার্চিল বিশ্বযুদ্ধের পরে যে ভুলটা করেছিল, যে ব্রিটেনের মানে শুল্ক অন্যদের ওপর চাপিয়ে দিয়ে বিশ্বযুদ্ধের পর, এমন একটা চার্চিল পরে বুঝতে পেরেছিল যে কি বিপদ হচ্ছে। সুতরাং আমেরিকায় অনেকে ফোকাস করছে যে নভেম্বর মাস থেকে আমেরিকাতেও কিন্তু বিপদ আরো বাড়বে। সুতরাং এখন থেকে যদি আমেরিকা তার শুল্ক নীতিতে পরিবর্তন না করে, তাহলে আমেরিকাও চার্চিলের মতো ট্রাম্পের অবস্থা হতে পারে। সেইটা ট্রাম্প কিছুটা বুঝে চীনের সাথে একটা রফা করে, একটু সফট প্যাডলিং করে একটা সমস্যা থেকে বেরোনোর চেষ্টা করছে। কিন্তু সেই সমস্যা থেকে বেরোনোর জন্য ভারতের আবার বিপদ হবে কিনা, এবং ভারতও সেটা যে বুঝছে না তা তো নয়, গোপন তো কিছু থাকে না, গোপনও কথাটি গোপনও রবে না। এখন আমেরিকার এই চীন প্রীতিটা আমাদের জন্য কিন্তু খুব সুখবর নয়। সুতরাং এটা না মানে গোটা দুনিয়াটা এখন প্রত্যেকের মতো করে খেলছে। ট্রাম্প চীন এই ইকুয়েশনটা কোথায় গিয়ে দাঁড়াবে, কেননা শুধু তো বাণিজ্য নয়, এর সাথে প্রতিরক্ষা অন্যান্য ইস্যুও তো জড়িয়ে রয়েছে। এত সহজে চীনের সাথে যে বন্ধুত্ব হয়ে যাবে ট্রাম্পের, সেটাও নয়। ট্রাম্প তো বলেছে চীনে যাবেও বলেছে গিয়ে। সুতরাং এটা আমাদের এখন নজর রাখতে হবে যে মানে সিচুয়েশন কোন দিকে
যায়, কিভাবে তার পরিণতি কি। একদমই, অর্থাৎ প্রত্যেকের সঙ্গে ইকুয়েশন কোন দিকে গিয়ে দাঁড়ায় সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। তবে আমি জয়ন্তদাকে অনেক ধন্যবাদ জানাবো। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি এবং অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভি ঘোষালনামা অনুষ্ঠান এবং কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7 দিন।